মায়ার নবী আমার ওই বস্ত্রহীন বাচ্চাটার কাছে গিয়ে বলে, বাবা এমন ভাবে তুমি কেন কান্না করতেছো, তোমার কি বাড়ি ঘর নাই? ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, পয়গম্বর এই দুনিয়ার বুকে আমার মা নাই, আমার বাবা নাই, আমি আজকে বড় এতিম। মায়ার নবী ডাক দিয়ে বলে, আয় বাবা আয়, আমি এতিম, আয় আমার কাঁধে উঠ, আমার বাড়িতে চল। রহমাতুল লিল আলামিন নবীজি এতিম সন্তানটাকে নিয়া হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলেন হেরে আয়েশা, এই সন্তানটার বাবা নাই, মা নাই, তুমি তাকে সুন্দর করে গোসল করাইয়া পরিপাটি করাইয়া রহমাতুল লিল আলামিন একটা চাদর দুই টুকরা করিয়া তাকে একটা পরিধান করলেন আর একটা গায়া দিয়া নবী আমার বললেন, আসো আমরা মসজিদে যাই, নামাজ আদায় করে আসব। রহমাতুল লিল আলামিন যখন এতিম বাচ্চাটাকে নিয়ে আসতেছে তখন বলতেছে, বাবা তুমি হাঁটার দরকার নাই, আমি বসি, আমার কাঁধে উঠো, আসো আমরা মসজিদের দিকে যাই। রহমাতুল লিল আলামিন এতিম বাচ্চাটাকে কাঁধে নিয়ে মসজিদে যায়। মসজিদে যাওয়ার দৃশ্যটা দেখি সাহাবায়ে কেরাম হতভম্বিত হইয়া তাকাইয়া আছে, এই বাচ্চা কোথায় থেকে আসলো? নবীজির দেখা যায় কাঁধ মোবারকে। বলতেছে, আমার নবী, হেরে সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়ার মধ্যে আসিয়া বাবার চেহারা দেখতে পাই নাই, এই সন্তানটার মা নাই, এই সন্তানটার বাবা নাই, বড় এতিম, তাকে তোমরা এখানে দাঁড়া করাইয়া দাও। নবী আমার নামাজ শেষ করলেন। নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামকে বললেন, তাকে নিচে বসায়ও না, আমার পাশের চেয়ারটার মধ্যে তাকে বসাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবী কেমন রহমতের নবী, এতিমের জন্য নবী রহমত, ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। قال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده والناس أجمعين. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. معراج کی ہمارا نبی سبع سماوات. معراج کی ہمارا نبی سبع سماوات. نہیں بولا وہاں نبی ہم گناہگار امت. نہیں بولا وہاں نبی ہم گناہگار امت. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں. تکبیر میں کلمہ میں نمازوں میں اذان میں. اے نام الہی سے ملا نام محمد. اے نام الہی سے ملا نام محمد. فرماتے ہیں
आदम को मुझे खुद तरी में लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद लिखा हुआ तू बाब मिला नाम मोहम्मद मोहम्मद अरबी है वो नबी रास्ते पे शुआ आलम हुआ उसकी पैदाइश से उजाला आलम हुआ उसकी पैदाइश से उजाला। महान আল্লাহর কাছে আমরা সকলেই প্রথম শুকরিয়া আদায় করে নেই যে আল্লাহ তাআলা আমাদের যুবক ভাইদের মাধ্যমে আজকের এই মাহফিলের আয়োজন করেছেন। আল্লাহ তাআলা এই যুবকদেরকে কবুল করে নেন, সকলে বলেন আমিন। এই যুবকদের আহেওলাদ যারা অন্ধকার কবরে, আল্লাহ তাআলা সকলকে জান্নাতবাসী করে দেন, বলেন আমিন। আল্লাহ তাআলা ওনার নাজিলকৃত আল কুরআনে বলেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমি আল্লাহ তাআলা দুনিয়ার মধ্যে প্রেরণ করেছি রাহমাতাল লিল আলামিন, আমার নবীকে রহমত হিসাবে। এখন কথা হলো, আমরা সকলেই বলি যে আলম দুনিয়া দুই প্রকার। আসলে দুনিয়া দুই প্রকার, এখানেই শেষ নয়। আমরা যে মার পেটে ছিলাম ওইটাও একটা জগৎ, কি বলেন? আমরা আলমে আরোহাই ছিলাম, ওইটাও একটা জগৎ। তাহলে আমি এর অর্থটা এরকম ভাবে করি যে আল্লাহ তাআলা আপনার আমার নবীকে জগৎ সমূহের জন্য রহমত হিসাবে পাঠাইছেন, বলেন সুবহানাল্লাহ। ওই নবীর উম্মত আমরা হতে পেরে বেজার না খুশি? ওই নবীর উম্মত হতে পেরে আমরা খুশি না? এই নবীর উম্মত হওয়ার জন্য আগে গুজরায় গেছে যত নবী রাসূল, আল্লাহ তাআলা সকল নবীদেরই একটা আক্ষেপ ছিল, যদি আমি শেষ জমানার নবীর উম্মত হইতাম তো আল্লাহ তাআলা আমাদেরকে ওই নবীর উম্মত দরখাস্তবিহীন আল্লাহ ওই নবীর উম্মত হিসাবে কবুল করেছেন। বলি আবারও আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলতেছেন, হেরে আমার দুনিয়ার বান্দা বান্দির দল, আমি আল্লাহ তাআলা দুনিয়ার বুকে আমার বন্ধু নবীকে আমি রহমত হিসাবে পাঠাইলাম। শুধু এই দুনিয়ার জন্য রহমত নয়, আমি আল্লাহ জগৎ সমূহের জন্য রহমত বানাইয়া পাঠাইছি, বলেন সুবহানাল্লাহ। ওই আমার মায়ার নবী এমন রহমাতুল লিল আলামিন, যে নবী সমস্ত মাখলুকাতের জন্য রহমত, আসমানের জন্য নবী রহমত, জমিনের জন্য নবী রহমত, মানুষের জন্য নবী রহমত, জিন্নাতের জন্য নবী রহমত। আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছে সব জিনিসের জন্য আমার নবী রহমত, ঠিক কি ঠিক না? ওই মায়ার নবী দুনিয়ার মধ্যে আগমন করার সময় উম্মতের জন্য রহমতের নবী কান্না, যতদিন দুনিয়ার বুকে ছিল মায়ার নবী উম্মতের জন্য কান্না করেছে। ওই নবীর জন্য সাহাবায়ে কেরাম বড় পাগল ছিল, নবীর জন্য সাহাবায়ে কেরাম এমন পাগল ছিল, এমন হয়ে গেছে যেন সাহাবায়ে কেরাম নিজের গৃহ একটা নির্মাণ করবে ওই সময়টা পর্যন্ত পায় নাই, ঠিক কিনা? পয়গম্বরের সাহাবী হযরতে আবু যর গফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের খেদমত করেছে,
খেদমত করে করে জিন্দেগি কাটায় দিছে, ঘরটা বানানো পর্যন্ত সময় পাই নাই। খেদমত আবু যর গফারি খাদেমে খৈরুল বাশার, খেদমত মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর। পয়গম্বরের সাহাবী হযরত আবু যর নবীর জন্য পাগল, এমন পাগল ছিল, নবীর জন্য পাগল হইয়া আবু যর নিজের ঘরটা পর্যন্ত বানাই নাই। নবীজির খেদমত করতে করতে জীবনটা কাটায়া দিয়েছে। খেদমত আবু যর গফারি খাদেমে খৈরুল বাশার, খেদমত মে জিন্দগি বর না বানায়া আপনা ঘর। ওই রহমাতুল্লিল আলামিন নবীজি জগৎ সমূহের জন্য রহমত। জগৎ সমূহ বলতে কি বুঝি? মার পেটে ছিলাম ওইটা একটা জগৎ, আলমে আরোহার মধ্যে রুহের জগতে ছিলাম ওইটা একটা জগৎ, দুনিয়ার মধ্যে আছি এটা একটা জগৎ, আবার দুনিয়া ছেড়ে কবরস্থ হয়ে যাব, ওই খবরটা আমাদের জন্য একটা জগৎ। ঠিক কি ঠিক না? ওই আল্লাহ তাআলা সমস্ত জগতের জন্য আপনার আমার নবীকে রহমত হিসাবে পাঠাইছে। বলেন সুবহানাল্লাহ। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এ কালামে জিন্দা কুরআন হাকিম, হিকমতে উ লা ইয়াজালাস্তু কদিম, জামিউল ইলমি ফিল কুরআন হাকিম, তাকাসারাত আনহু আফহামুর রিজালি। ওই রহমাতুল লিল আলামিন নবী দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবী আমার যখন দুনিয়ার মধ্যে আগমন করলেন, ওই সময় গুনগুন করিয়া কান্না করতেছে। দেখে যেন নবী আমার উম্মতের জন্য কান্না করি। নবী দুনিয়ার বুকে আসার সময় উম্মতের জন্য কান্না করি। দুনিয়া তো নবী উম্মতের জন্য কান্না করে, মদিনার মধ্যে কান্নার রুল পড়ে গেল। আমার নবী মদিনার বুকে নাই। একদিন না, 2 দিন না, 3 দিন হয়ে গেল, নবীজির কোনো খোঁজ খবর পাওয়া যাইতেছে না। সাহাবায়ে কেরাম নবী আমার মায়ার নবীকে খুঁজে তালাশ করতেছে, খুঁজতেছে, কোথাও পাইতেছে না। এমন সময় হযরত আবু বকর, হযরত উমর সাহাবী মদিনার আশেপাশে গিয়ে খোঁজ করতেছে। রাখালদেরকে ডেকে ডেকে বলে, হিরে রাখালেরা, একজন এমন এমন একজন লোককে তোমরা দেখছো কিনা? ওই রাখালেরা ডাক দিয়ে বলে, ভাই আজকে 3 দিন হয়ে গেল, ওই পাহাড়ের মধ্যে একটা লোক এমন ভাবে কান্না করি, ওনার কান্নার কারণে আমাদের গবাদি পশু পর্যন্ত ঘাস খায় না, কান্না করে। বলেন সুবহানাল্লাহ। শুধু ওই পশুগুলা কান্না করে নাই গো, শুধু পশুগুলা কান্না করে না, সব তরুলতা পর্যন্ত নিস্তব্ধ হয়ে গেছে। ওই কথা শোনার পর পয়গম্বরের সাহাবী হযরতে ওমর, হযরতে আবু বকর গিয়ে দেখে আমার নবী সিজদায় পড়িয়া উম্মতি উম্মতি বলে কান্দে। আল্লাহু আকবার। হযরতে আবু বকর ডাক দিয়ে বলে, নবী, ও মায়ার নবী গো, আজকে 1 দিন না, 2 দিন না, 3 দিন ধরে আপনাকে আমরা পাই না। আমরা তো আপনার জন্য বড় পাগল। ও গো নবীজি, কেন আপনি আমাদেরকে ছেড়ে এখানে আসছেন? বলে, আমার উম্মতের যদি আজকে আমি এখানে কেন আসছি? বড় একটা চূড়ান্ত ফয়সালার জন্য, আল্লাহর কাছ থেকে ফয়সালা নেওয়ার জন্য আসছি। আমার উম্মতের ব্যাপারে ফয়সালা। আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, আমার উম্মতের কি হবে?
এই জন্য হযরতে আবু বকর বলতেছে, গো নবীজি, এই জন্যই কি আপনি কান্না করেন? আসেন আমরা বাড়িতে যাই। আমার জিন্দেগিতে যত আমল করলাম, আমার সব নেক আমলের সব আপনার উম্মতের জন্য আমি কুরবান করে দিব। বলেন সুবহানাল্লাহ। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলে, পয়গম্বর, আমি ওমর, আমি ছিলাম আপনার একমাত্র দুশমন। আপনার কেল্লা আনার জন্য আমি নবী গিয়েছিলাম, গিয়ে আমার কেল্লায় আপনার কদমে আমি কুরবান করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। ওই ওমর ডাক দিয়া বলে, পয়গম্বর, আমার জীবনের যত নেক আমল আনেওয়ালা আপনার উম্মতের জন্য আমি কুরবান করিয়া দিব। তারপরও আপনি সেজদা থেকে মাথাটা উঠান আর কান্না করিয়েন না। আমার নবী শুধু কান্না করি। তখন হযরতে আবু বকর আর ওমর আর কিছু বলে বলে শেষ করতে পারে নাই। তখন হযরত আবু বকর আর ওমর তখন তারা বুঝতে পারলেন, নবীজিকে যদি এখান থেকে নেওয়া হয়, ফাতেমাকে ছাড়া আর নেওয়া সম্ভব না। এমন সময় হযরত ওমর, হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উভয় সাহাবী দৌড়াইয়া মদিনার দিকে যাইতেছে। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের দিকে যাইতেছে। রাস্তার মধ্যে হযরতে আলীর সঙ্গে সাক্ষাৎ। আলীকে ডেকে ডেকে বলে, হিরে আলী, মায়ার নবীর সন্ধান পাওয়া গেছে। নবীজি ওই পাহাড়ের গুহায়, ওই পাহাড়ে কান্না করে উম্মতি উম্মতি বলিয়া ওই আলীকে সাথে নিয়া হযরতে ফাতেমার সঙ্গে গিয়া সাক্ষাৎ করলেন। বললেন, গিয়ে ফাতেমা, তোমার বাবার খবর পাওয়া গেছে। মায়ার নবী আমার ওই পাহাড়ের মধ্যে কান্না করে সেজদায় পড়িয়া পড়িয়া চলো যায়। ওই সাহাবীগুলা হযরতে ফাতেমাকে নিয়া নবীর দরবারে হাজির। পাহাড়ের মধ্যে গিয়া হযরতে ফাতেমা আব্বুকে ডেকে ডেকে বলে, বাবা, আজকে 3 দিন ধরে আপনি আমাদের সাথে নাই। মদিনা ছেড়ে আপনি কেন চলে আসছেন গো বাবা? আপনার ভিতরে কি কষ্ট লাগছে? হাসান হুসাইন তো আপনার জন্য খায় না, আমিও খাই না গো বাবা। আমাদের 3 দিন পর্যন্ত আজকে আমাদের চুলায় পর্যন্ত আগুন জ্বালি না, কেন আজকে এখানে আপনি এভাবে চলে আসছেন? তখন পয়গম্বর বলে, হেরে ফাতেমা, আজকের যে ফয়সালা যতক্ষণ না আসে, আল্লাহর পক্ষ থেকে ফয়সালার আসার আগ পর্যন্ত আমি সেজদা থেকে মাথা উত্তোলন করব না। বলেন সুবহানাল্লাহ। মায়ার নবী আমার যখন এই কথা বললেন, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, হিরে ফেরেশতা জিবরাইল, আমার বন্ধু তো মাথা উত্তোলন করবে না, যা যা গিয়া সুসংবাদটা জানায়া দে। আমার নবী যখন দুনিয়া থেকে চলে আসবে, আমি তোমার উম্মতকে একেবারে গজব দিয়া মারব না, সাথে সাথে আমি তাদেরকে আযাব দিব না। যখন এই গুনাহ করবে আমি সাথে সাথে মারব না। নবীজি যখন দুনিয়া থেকে চলে আসবে, ওনার উম্মতের জামিন আমি আল্লাহ হয়ে গেলাম। বলেন সুবহানাল্লাহ। পয়গম্বরের অনুমতি ছাড়া আমি আল্লাহ একটা উম্মতকেও জাহান্নামে দিব না। বলেন সুবহানাল্লাহ। কেমন মায়ার নবী আমার, কেমন মায়ার নবী! ওই নবী আমার দুনিয়ার মধ্যে আগমন করেছে। নবীজির মা দুনিয়ার মধ্যে আছে, বাবা নাই, বড় এতিম। এতিম আমার নবী বলে, এতিম বড় এতিম আমার নবী এতিম।
রাস্তা দিয়ে মসজিদের বুকে যাইতেছে। রাস্তার পাশে দেখে কয়েকজন বাচ্চা খেলাধুলা করতেছে। আরেকটা বাচ্চা বস্ত্রবিহীন রাস্তার এক কোনায় কান্না করতেছে। মায়ার নবী আমার ওই বস্ত্রবিহীন বাচ্চাটার কাছে গিয়ে বলে, বাবা এমন ভাবে তুমি কেন কান্না করতেছো? তোমার কি বাড়ি ঘর নাই? ওই বাচ্চাটা ডাক দিয়ে বলে, পয়গম্বর, এই দুনিয়ার বুকে আমার মা নাই, আমার বাবা নাই, আমি আজকে বড় এতিম। মায়ার নবী ডাক দিয়ে বলে, আয় বাবা আয়, আমি এতিম, আয় আমার কাঁধে উঠ, আমার বাড়িতে চল। রহমাতুল লিল আলামিন নবীজি এতিম সন্তানটাকে নিয়া হযরতে আয়েশাকে ডাক দিয়ে বলেন হেরে আয়েশা, এই সন্তানটার বাবা নাই, মা নাই, তুমি তাকে সুন্দর করে গোসল করাইয়া পরিপাটি করাইয়া রহমাতুল লিল আলামিন একটা চাদর দুই টুকরা করিয়া তাকে একটা পরিধান করলেন আর একটা গায়া দিয়া নবী আমার বললেন, আসো আমরা মসজিদে যাই, নামাজ আদায় করে আসব। রহমাতুল লিল আলামিন যখন ইয়েতিম বাচ্চাটাকে নিয়ে আসতেছে তখন বলতেছে, বাবা তুমি হাঁটার দরকার নাই, আমি বসি, আমার কাঁধে উঠো, আসো আমরা মসজিদের দিকে যাই। রহমাতুল লিল আলামিন এতিম বাচ্চাটাকে কাঁধে নিয়ে মসজিদে যায়। মসজিদে যাওয়ার দৃশ্যটা দেখি সাহাবায়ে কেরাম হতভম্বিত হইয়া তাকাইয়া আছে। এই বাচ্চা কোথায় থেকে আসলো? নবীজির দেখা যায় কাঁধ মোবারকে। বলতেছে, আমার নবী, হেরে সাহাবায়ে কেরাম, আমি নবী দুনিয়ার মধ্যে আসিয়া বাবার চেহারা দেখতে পাই নাই, এই সন্তানটার মা নাই, এই সন্তানটার বাবা নাই, বড় এতিম, তাকে তোমরা এখানে দাঁড়া করাইয়া দাও। নবী আমার নামাজ শেষ করলেন। নামাজ পড়ানোর পর সাহাবায়ে কেরামকে বললেন, তাকে নিচে বসায়ও না, আমার পাশের চেয়ারটার মধ্যে তাকে বসাইয়া দাও। বলেন সুবহানাল্লাহ। ওই মায়ার নবী কেমন রহমতের নবী, এতিমের জন্য নবী রহমত, ঠিক কিনা? ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহু আকবার। ওই মায়ার নবী আমার একদিন কান্না করে পয়গম্বর খেলার মাঠ থেকে বাড়িতে আসতেছে না। হঠাৎ করিয়া আমেনা দেখতেছে সমস্ত সন্তান যার যার বাবার কোলে করে বাড়িতে আসে। রাস্তার মধ্যে দাঁড়ায় বলতেছে, আমার সন্তান মুহাম্মদ আজকে কেন এত লেট হয়ে গেল, বাড়িতে আসে না কেন? তাকে কি দেখছো? তখন সকলেই বলতেছেন, আমরা তো দেখলাম খেলার মাঠের এক কোণার একটা বাচ্চা কান্না করতেছে, আর বুঝতে বাকি নাই। আম্মা জান আমেনা দৌড়াইয়া গিয়ে দেখে আপনার আমার নবী রহমাতুল লিল আলামিন মাঠের কোণায় বসে বসে কান্না করতেছেন। এমন সময় বলতেছে, বাবা তুমি কেন কান্না করো? তখন বলতেছে, আমার মায়ার নবী জবান মুবারক খুলে খুলে বলি, মা এই দুনিয়ার বুকে আমি আসার পর থেকে পর্যন্ত বাবার চেহারা দেখলাম না গো মা। আজকে প্রতিদিন খেলার পর সন্তানগুলা তার বাবার কাঁধে উঠে যায় বাড়িতে, আমার বাবা কই? আমি তো আমার বাবার কোলে উঠতে মনে চাই। বলেন সুবহানাল্লাহ। শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে বলো বলো মাগ
আব্বাজান কোথায়? শিশু নবী মায়ের কাছে কেঁদে কেঁদে কয়, বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? সন্ধ্যা বেলা খেলার শেষে সব ছেলেদের পিতা এসে আমার খেলার সাথী ভাইদের কোলে নিয়ে যায়। বলো বলো মাগো আমার আব্বাজান কোথায়? মায়ার নবী রহমাতুল লিল আলামিন কান্না করে করে যখন মাকে কথা বললেন, আমি না মা বলতেছেন, আসো আয় বাবা, তোর বাবা তো এই দুনিয়ায় নাই, কবর চলে গেছে, আয় আজকে বাড়িতে আয়, তোকে তোর বাবার কবরে নিয়ে যাব। গিয়ে বললেন আব্দুল মুত্তালিব কি শ্বশুরকে গিয়ে বললেন, বাবা আপনার নাতি শুধু কান্না করি, তার বাবা তো দেখে নাই, আমাদেরকে একটু আপনি সুযোগ দেন, আমরা তার বাবার কবরটা দেখায় আনি। আয়ামান দাসীকে নিয়ে আমেনা আমার নবী আয়ামান দাসী চললেন। চলতে চলতে গিয়ে বাবার কবর জিয়ারত করতে যখন তিনি দাঁড়ায় গেলেন, কান্না করে হাউমাউ করে কান্না করে আর বলতেছে, বাবা তুমি কোথায়, তুমি কোথায়? মায়ার নবী শিশু নবী আমার বাবার জন্য কান্না করি, আসমান জমিন আর স্থির থাকতে পারে নাই, নবীর কান্নায় সকল কান্না করে। ও নবীর উম্মতের দল, নবী আমার বাবার কবর জিয়ারত করার পরে যখন আবার বাড়ির দিকে আসবেন, রাস্তার মধ্যে তার নবীজির মা আমেনার বুক ব্যথা শুরু হয়ে যায়। হঠাৎ করিয়া বলতেছে, আয়মান দাসী আমার মনে হয় আমি আর বাঁচব না, আমি হয়তো চলে যাব, তাকে আমার সন্তান মুহাম্মদকে তার দাদার কাছে পৌঁছাইয়া দিও, কোলে পৌঁছাইয়া দিও। এই কথা বলার পর তাৎক্ষণিকভাবে নবীজির মা দুনিয়া থেকে বিদায় হয়ে যায়। আল্লাহু আকবার। হেরে নবীর উম্মতের দল, মায়ার নবী আমার চিরয়তীম, নবী আমার এতিম। ও এতিম নবী বাবাকে দেখতে গিয়া মা হারায় ফেলছেন। নবী বলেন, হেরে আমার উম্মত, একটা এতিমের যদি খোঁজ খবর নাও, একটা এতিমের মাথায় তুমি যদি হাত বুলাইয়া দাও, তার হাতের নিচে যতটা চুল থাকে অতটা নাকি তোমার আমল নামায় আল্লাহ দিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী, কেমন আমার নবীর ঘোষণা। আল্লাহ তাআলা এই রহমাতুল লিল আলামিনকে আপনার আমার জন্য পাঠাইছেন। যেই নবী দুনিয়াতে না আসলে আল্লাহ তাআলা দুনিয়ার কোনো কিছু সৃষ্টি করতেন না। আম্মা জান আয়েশা বলে, পয়গম্বর আপনার পিঠে এরকম দাগগুলা কিসের দাগ? বসন্ত হয়েছিল কিনা আপনার? নবী আমার বলতেছেন, হেরে আয়েশা আমার তো কোনোদিন বসন্ত হয় না। আমি যখন ওই তায়েফের ময়দানে গিয়েছিলাম দিনের দাওয়াত দেওয়ার জন্য, ওই তায়েফের যুবকগুলা, তায়েফের ছোট ছোট বাচ্চারা এমনভাবে আমাকে তীর নিক্ষেপ করেছে, এমনভাবে পাথর দিয়ে আমাকে আঘাত করেছে,
আমার সারাটা শরীর চালিনীর মতো জারজা করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। রহমাতুল লিল আলামিন নবী বলেন একবার দুইবার না, আমি বেহুশ হইয়া তিন বার আমি জমিনের মধ্যে পড়ে গেছে, আমাকে উঠাইয়া উঠাইয়া তারা, যার কারণে আমার আজকে পিঠে এমন দাগ। হেরে নবীর উম্মতের দল, ও যুবক বন্ধুরা, আজকে আমরা দুনিয়ার মধ্যে চলতেছি, আমাদের কোনো খবর নাই, আমাদের নবীর প্রতি কোনো ভালোবাসা নাই। নবীজির সুন্নতকে আমরা জায়গায় জায়গায় জবাই করি, ঠিক কি ঠিক না? যেই নবী আমার এমন অত্যাচার নবীর উপরে শুরু করেছে, মক্কাতে তাকার মতো আর পরিবেশ নাই। মায়ার নবী আল্লাহর হুকুমে ওই মদিনার দিকে রওনা হয়ে যাবে। একদিন নবী আমার হযরতে আবু বকরকে বলেছিলেন, আবু বকর, এই মক্কা ছেড়ে কোন দিন জানি মদিনায় হিজরত করা লাগে, তুমি তো আর তাকিও। আমার রহমাতুল লিল আলামিন মক্কা থেকে বাইর হইয়া গিয়া যখন সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন বললেন আইনা আবু বকর কোথায়, সঙ্গে সঙ্গে আমার নবীকে সালাম দেয়, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ওয়া সাআদাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি আমার আশ্চর্যান্বিত হইয়া বলেন, হেরে আবু বকর, তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলতেছে, ঘুমায় আর নবী, যেই দিন আপনি আমাকে বলছিলেন মক্কা ছেড়ে মদিনায় হিজরত করা লাগবে, ওই দিন থেকে আমি আবু বকর আমার পীর বিছানায় রাতের মধ্যে লাগাই না। বলেন সুবহানাল্লাহ। আবু বকর বলে, গো মায়ার নবী, শুধু আমি না, আমার ছোট মেয়ে আসমা প্রতিদিন আপনাকে মেহমানদারি করানোর জন্য নাস্তা নিয়ে অপেক্ষা করে। পয়গম্বর, শুধু আমার মেয়ে আসমা না, ওই যে দেখতেছেন খুঁটির মধ্যে বাহনটা বাঁধা, উঠটাও ঘুমায় না। আমার মায়ার নবী কোন সময় আসবে আর আমি আরোহণ করে করে মক্কা থেকে মদিনায় নিয়ে যাব? বলেন সুবহানাল্লাহ। কেমন চিনা চিনছে হযরত আবু বকর নবীজিকে। নবী আমার আবু বকরকে নিয়ে চলতেছে, কাবা ঘরের সামনে দাঁড়াইয়া কান্না করে, হেরে কাবা, আজকে তোকে আমি ছেড়ে ছেড়ে যাইতে মন চায় না। নবী আমার কান্না করে, হেরে কাবা, আমি ক্লান্ত হয়ে গেলে তোর কাছে আসিয়া আমি নামাজ আদায় করতাম, আজকে আমার বংশের লোকেরা আমাকে এখানে থাকতে দিতেছে না, আমার তো মদিনায় যাওয়া লাগতেছে। নবী আমার মদিনার দিকে যায় আর মক্কার দিকে তাকাইয়া চোখের পানি মোবারক গুলা সারিয়ে দেয়। বলেন আল্লাহু আকবার। রে নবীর উম্মতেরা হয়ে আজি দিশেহারা, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, কোরআন হাদিস ছেড়ে চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে চড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চড়াবে ফুলসিরাত মিজানে। খুদার জ্বালায় নবীজি বেঁধেছিলেন পেটে পাথর, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, কাতর হয়ে মাঝে মাঝে পড়ে যেতেন জমিনে, নবী বিনে কে চড়াবে ফুলসিরাত মিজানে, নবী বিনে কে চড়াবে ফুলসিরাত মিজানে। নবী আমার জীবন ভরে
কষ্ট করে দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। ঠিক কিনা? দান দান শহীদ করিলেন উহুদেরই ময়দানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। নবী বিনে কে তোরাবে ফুলসিরাত মিজানে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বাহার সদকা রহমাতাল লিল আলামিন। শুধু অজুদাস রহমাতাল লিল আলামিন। মসজিদ है उशुद हमारू ये जमीन तू को जाओ सुन्नत अहमद को जा बा मोहम्मद कई बुअद निस्बत तुरा। বলেন আল্লাহু আকবার। ওই মায়ার নবীকে আল্লাহ দুনিয়ার বুকে পাঠাইছেন। মায়ার নবী আমার এই দুনিয়ার বুকে উম্মতি উম্মতি বলে যখন দুনিয়া আসবেন তখনও কান্না করেছেন। নবীজি দুনিয়ার বুকে 63 বছর কান্না করেছেন। রহমাতুল লিল আলামিন নবী আমার যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, মায়ার নবী আমার তখন উম্মতি উম্মতি বলে কান্না করি। আল্লাহ তাআলা ফেরেশতাকে পাঠায় দেয়, জিবরাইলকে পাঠায়, সাথে হযরতে আজরাইলকে সহ দিয়ে দেয়। গিয়ে বলেন, পয়গম্বর আল্লাহ আপনাকে সালাম জানাইছেন, বলেছেন গো নবী আপনি যদি দুনিয়ায় থাকতে চান থাকারও অনুমতি আছে, আর যদি যেতে চান গো আপনাকে সসম্মানে নিয়ে যেতে বলেছেন। বলেন আল্লাহু আকবার। নবী আমার বলতেছেন, হেরে জিবরাইল তুমি তো আমার কাছে এতবার আসলা দুনিয়ার বুকে, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আমি নবী পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ায় আসছে সকল নবীদের কাছে এতবার আসো নাই, আমার কাছে যতবার ওহী নিয়ে আসলা। রহমাতুল লিল আলামিন বলতেছেন আমার কাছে তুমি এতবার আসলা, সকল নবীদেরকে মিলায় এতবার হবে না যতবার আমার কাছে আসলা রে জিবরাইল। ও জিবরাইল আমি এখন বলতে পারবো না যাব কিনা, আমি এখন বলতে পারবো না, আমার উম্মতের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়া পর্যন্ত আমি বলতে পারবো না। নবী আমার কান্না করি, কান্না করে 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 নবী যে উম্মতি উম্মতি বলে কান্না করে। হযরতে আয়েশা আসিয়া বলে, পয়গম্বর আপনি কার জন্য কান্দেন? ও মায়ার নবী আমার আপনার কি হযরতে খাদিজার কথা স্মরণ হয়েছে, নাকি আপনার হাসান হুসাইনের কথা স্মরণ হয়েছে, নাকি আপনার মা বাবার কথা স্মরণ হয়েছে গো পয়গম্বর? নবী বলেন, হে রে আয়েশা আমার খাদিজার কত স্মরণ হয় না, আমার মা বাবার কত স্মরণ হয় না। আমি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলে আমার উম্মতের কি উপায় হবে? হে নবীর উম্মতের দল, ও যুবক ভাই বৃদ্ধ বাবারা পর্দানিসীন মারা, পয়গম্বর দুনিয়া থেকে যাওয়ার সময় উম্মতি উম্মতি বলিয়া কাছে ঠিক কিনা? কেমন নবী আমার? আল্লাহ তাআলা কোরআনে জানায়া দেয়, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এমন রহমতের নবী হাসরের মাঠ যখন কায়েম হয়ে যাবে, হাসরের মাঠের একটা দিন দুনিয়ার 50,000 বছরের সমান হবে। বলেন সুবহানাল্লাহ। ওই হাসরের ময়দানে উপর দিয়া সূর্যের তাপ আর নিচে দিয়ে জমিন তামা, মানুষগুলা পাগল পারা হয়ে যাইবে। ওই দিক দিয়া জাহান্নামের আগুন গুরুন গুরুন আওয়াজ দিয়ে আসতেছে, ইন্নাকুম মাহশুরুনা ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। সমস্ত মানুষগুলা অমঙ্গ অবস্থায় হাসরের ময়দানে ছুটাছুটি করবি।
এমন সময় আপনার আমার নবী স্থানে থাকবে আল্লাহ তাআলার হুকুমে। আপনার আমার নবীকে সম্মান জানাইয়া ফেরেশতা জিবরাইল ফেরেশতা গিয়া কবর থেকে আনবে, আনিয়া বলবেন হগো পয়গম্বর। সকল নবীরা যার যার স্থানে আছে, কিন্তু আল্লাহ তাআলা আপনার জন্য আল্লাহর কুরসির পাশে মাকামে মাহমুদ আপনার জন্য প্রস্তুত করে রেখেছে। বলেন সুবহানাল্লাহ। আপনি ওই মাকামে মাহমুদে বসে নবী আমার মাকামে মাহমুদ যেই চেয়ার, ওই চেয়ারের মধ্যে ধরে দাঁড়াইয়া দাঁড়াইয়া পয়গম্বর উম্মতি উম্মতি বলিয়া কান্দে। ওই দিক দিয়া সমস্ত হাসরের বাসীরা দৌড়াইয়া হযরতে আদম নবীর কাছে গিয়ে বলতেছে, বাবা আদম, আজকে তো আমাদের কোনো উপায় নাই, ওই জাহান্নাম থেকে আমাদেরকে রক্ষা করেন। আদম বলবে লাস্তু হুনাকা, লাস্তু হুনাকা, ওই কাজের উপযুক্ত আমি না। তখন হাসরের মানুষগুলা দৌড়াইয়া হযরতে নূহ নবীর কাছে যাবে। নূহ নবীও বলবে আজকে এই কাজের উপযুক্ত আমি না, লাস্তু হুনাকা, আজকে আমি সুপারিশ করতে পারবো না। তখন দৌড়াইয়া আসরের মানুষগুলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। ইব্রাহিম নবী বলবে আজকে এই কাজের উপযুক্ত আমি না, তোমাদের ব্যাপারে আমি কোনো সুপারিশ করতে পারবো না। তখন আবার তারা দৌড়াইয়া আসরের মানুষগুলা হযরতে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে, পয়গম্বর মূসা নবী বলবে এই কাজের উপযুক্ত আমি না, লাস্তু হুনাকা, এই কাজের উপযুক্ত আমি না, তোমাদের ব্যাপারে আমি আজকে কোনো সিদ্ধান্ত নিতে পারবো না, সুপারিশ করতে পারবো না। তখন মানুষগুলা দৌড়াইয়া শেষ পর্যন্ত ঈসা নবীর কাছে যাবে। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবে, হিরে শাসরের মানুষেরা, আজকে তোমরা যার কাছেই যাও কোনো ফায়দা হবে না, একমাত্র কেবলমাত্র আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই পারবে সুপারিশ করতে। বলেন সুবহানাল্লাহ। তখন সমস্ত মানুষগুলা হাসরের মানুষগুলা দৌড়াইয়া হযরতে পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবীজির কাছে দৌড়াইয়া হাসরের মানুষগুলা যখন যাবে, ও নবীর উম্মতের দল, নবী আমার আল্লাহর প্রশংসা করে করে কান্না করবে। তখন আল্লাহ তাআলা বলবেন, ইরফা রাসাক, ও আমার বন্ধু মুহাম্মদ আপনার মাথাটা উত্তোলন করেন। তখন আমার নবীকে বলবেন, ইশফা তাশাফা, আপনি যাকে মনে চায় আপনি তাকেই সুপারিশ করেন, আপনার সুপারিশ শেষ না হওয়া পর্যন্ত আমি আজকে বিচারের কার্যক্রম শেষ করব না। বলেন সুবহানাল্লাহ। কেমন নবী আমার, যেই নবী আসরের ময়দানও উম্মতদেরকে বলবে না, ওই নবী আমার ওইখানে কান্না করতে করতে বলবেন, রব্বি হাবলি উম্মতি, রব্বি হাবলি উম্মতি, আল্লাহ আমার উম্মতের কি উপায়, আমার উম্মতদেরকে রক্ষা করেন। আর মানুষগুলা পাগল পারা হয়ে যাবে নবীর কান্না, সব আসরের জায়গাগুলা মুখরিত হয়ে যাবে নবীজির কান্না। আল্লাহ কুদরতি অন্তর নরম হয়ে যাবে, গুসা শেষ হয়ে যাবে, রাগান্বিত মেজাজ শেষ হইয়া আমার নবীকে বলবেন, পয়গম্বর আপনি যাকে মনে চায় তাকে আপনি কি করেন, সুপারিশ করেন। ওই দিন আমরা যারা দুনিয়ার বুকে পয়গম্বরের সুন্নতগুলো আদায় করতাম, আল্লাহর হুকুম মোতাবেক চলতাম, ওই মানুষদেরকে পয়গম্বর সরওয়ারে দো আলম নবীজি দেখবে তাদের নামাজের স্থানগুলা, কপালগুলা জিকমিক করবে। বলেন সুবহানাল্লাহ। হাঁটুগুলা জিকমিক করবে, হাতগুলা জিকমিক করবে। আমার নবী আসরের ময়দান থেকে ধরে ধরে এনে সুপারিশ করে করে আল্লাহর তৈয়ার জান্নাতে দিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। কেমন এতিম নবী আমার, ওই নবীকে আজকে কচুগালি দেওয়া হয়, কিন্তু একজন উম্মতের
কলবের মধ্যে আঘাত পড়ে না। এমন উম্মত আছে যারা নবীকে পর্যন্ত বিশ্বাস করে না, ঠিক কিনা? ওই কাদিয়ানীরা বলে কিনা মুহাম্মদ শেষ নবী না, গোলাম আহমদ কাদিয়ানী নাকি শেষ নবী, বলেন নাউজুবিল্লাহ। অথচ আল্লাহ তাআলা বলে ইনি শেষ নবী, ওনার পরে আর কোনো নবী আসবে না। নবীজিও নিজের ভাষায় বলেন আনা খাতামুন নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, ঠিক না? ওই হাসরের ময়দানে সমস্ত মানুষগুলা যখন পাগল পারা হয়ে যাবে, রহমাতুল লিল আলামিন উম্মতের জন্য ব্যস্ত, আর সকল নবীরা নবী নিজেদের জন্য ব্যস্ত, ঠিক না? সকল নবীরা যার যার জন্য ব্যস্ত, আর আপনার আমার নবী একমাত্র উম্মতের জন্য ব্যস্ত। যেই নবী দুনিয়াতে আসার সময় উম্মতি উম্মতি বলে কান্না করছেন, মায়ার নবী দুনিয়া 63 বছর উম্মতি উম্মতি বলে কান্না করছেন। যখন দুনিয়া থেকে বিদায় হয়ে যায় তখনও উম্মতি উম্মতি বলে কান্না। হাসরের ময়দানে যখন ফায়সালা হয়ে যাবে, একদিন 50,000 বছরের মতো সময়, ওই দিনও নবীজি কি করবে না? উম্মতদেরকে ভুলবে না। আর আজকে আমাদের কি অবস্থা? আজকে আমরা তো নবীজির কোনো সুন্নতের ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপই নাই। যেখানে মন চায় সেখানে চলতেছি, যেভাবে মন চায় সেভাবে চলতেছি, ঠিক না বলেন? এই জন্য আপনার আমার মন চায় জিন্দেগি করলে হবে না। নবীজির তরিকায়, নবীজির সুন্নাহ অনুযায়ী আপনার আমার জীবন চালাইতে হবে। নবীজিকে ভালোবাসতে হবে জান দিয়ে, মাল দিয়ে, এমনকি নিজের সন্তান সন্ততি মা বাবা থেকেও নবীজিকে আরও বেশি ভালোবাসা লাগবে, ঠিক না? এই জন্য আজকে যে এই সুন্দর এক বেহেশতের বাগান, জান্নাতের বাগান তৈরি করেছেন, এই জান্নাতের বাগান দেখা যায় আপনার আমার জন্য এই নবীর কথা স্মরণ করায় দেয়, ঠিক না? এই জান্নাতের বাগান নবীজির সুন্নতগুলা জিন্দা করে দেয়। এই জান্নাতের বাগান নবীজির প্রতি মানুষের মনকে মাইল করে দেয়, মানুষকে মহাব্বত পয়দা করে দেয়। এই জন্য আমরা সকলেই দুনিয়ার বুকে থেকে দেখি নবীজির মহাব্বত নিয়া, আল্লাহর হুকুম নবীর তরিকায় আমরা যেন চলে দুনিয়া থেকে আখেরাতের বুঝি নিয়ে যাইতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, বলেন আমিন। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين. يا أرحم الراحمين، يا أرحم الراحمين، يا أرحم الراحمين. اللهم بارك لنا في رجب وشعبان وبلغنا رمضان. رب ارحمهما كما ربياني صغيرا. اللهم رب ارحمهما كما ربيانا صغيرا. बता हमको तेरे राह किस तरफ, तेरे राह पर चला हमको खुदाया. बुजुर्गों की नहीं हमको जरूरत, गुलाम अपना बना हमको खुदाया. ना लंदन ना अफ्रीका कर निस्बत, हमें मुस्ते मदीना कर खुदाया, हमें मुस्ते मदीना कर खुदाया. आय अल्लाह ताआला रब्बुल आमीन, आय अल्लाह এতক্ষণ পর্যন্ত যা কিছু আলোচনা হয়েছে আল্লাহ রব্বুল আমিন, আয় আল্লাহ তোমার বান্দারা আয় আল্লাহ কথাগুলা শ্রবণ করেছেন আল্লাহ, বলনেওয়ালা শুননেওয়ালা উভয়কে আমল করার তৌফিক দান করিয়া দেন আল্লাহ. আয় আল্লাহ আজকের মাহফিলকে আপনি কবুল করিয়া নেন. আয় আল্লাহ এলাকার জন্য নাজাতের ফয়সালা বানাইয়া দেন আল্লাহ. আয় আল্লাহ এই এলাকা থেকে যারা অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ, আয় আল্লাহ সকলকে আপনি মাফ করিয়া দেন আল্লাহ. আয় আল্লাহ চেয়ে দেখেন এই মজলিসের ভিতরে কার জানি মা নাই, আয় আল্লাহ কার জানি বাবা নাই,
আয় আল্লাহ এতিম সন্তানগুলা মা হারা এতিম হয়ে হাত বাড়াইলো, আল্লাহ বাবা হারা এতিম হয়ে হাত বাড়াইছে আল্লাহ। আয় আল্লাহ সকলের আব্বা আম্মাকে তুমি মাফ করিয়া দাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বাড়াইছি মাওলা, আয় আল্লাহ জানিয়া না জানিয়া প্রকাশ্যে গোপনে যত গুনাহ অন্যায় করেছি আল্লাহ, আয় আল্লাহ তোমার দরজায় তোমার গুনাহগার বান্দাগুলা হাজির, আল্লাহ তুমি সকলকে তুমি মাফ করিয়া দাও। এ জীবনে না করিলাম বন্দেগী, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। বান্দা যখন জাহান্নামে জ্বলিবে, ওগো মাবুদ কেমনে চায়া দেখিবে, ওগো আল্লাহ কেমনে চায়া দেখিবে, সকলের দরজা হইতে ফিরিয়া তোমারি রহজায় রইলা পরিয়া, তোমারি রহজায় লইলা পরিয়া। হায় আল্লাহ রব্বুল আলামিন বাকি জিন্দগি তোমার বন্দেগি করে করে কাটাইবার তৌফিক দান করিয়া দাও। আয় আল্লাহ যারা অসুস্থ শাফা দান করিয়া দাও। আয় আল্লাহ যারা বিপদে আছে মাওলা উদ্ধার করিয়া দাও। আয় আল্লাহ তাআলা যারা মুশকিলে আছে আসান করিয়া দাও। আয় আল্লাহ সকলের মনের জায়েজ মাকাসিদ তোমার গায়বী খাজানা থেকে পূরণ করিয়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ইলাহি নাজ্জিনি মিন কুল্লি কারবিন বিজাহিল মুস্তাফা মাওলাল জামিঈ, ওয়াহাবলি ফি মাদিনাতি করারা বিঈমানি ওয়া দাফনিন বিল বাকিঈ, বিঈমানি ওয়া দাফনিন বিল বাকিঈ। আমিন আমিন বিরহমাতিকা ইয়া আরহামার